লন্ডন থেকে ঢাকা আসছেন তারেক রহমানের স্ত্রী, অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি আসার পরই মূলত তাকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন এই ডাক্তার জুবাইদা রহমান। আমরা কিছুক্ষণ আগেই এই বিশ্বস্ত সূত্রে মূলত এটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে তার বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার অন্য যে ছেলে ছিল আরাফাত রহমান কোকো এবং তার যে স্ত্রী সহ এবং পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু এই বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে হাসপাতালে ভর্তি রয়েছেন তার পাশে কিন্তু রয়েছেন। কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজ রাত মধ্যরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে অর্থাৎ সকালের মধ্যে যে কোনো সময় মূলত বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হওয়া বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা মতামত দিয়েছেন যে এই সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। লন্ডনে যে তার যে সঙ্গে যারা থাকবেন এর মধ্যে সংখ্যায় বলা হয়েছে 14 জনের মতো থাকা হবে। এছাড়া চিকিৎসার নিতে এবং তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যারা যাবেন তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে তাদের নাম কিন্তু ইতিমধ্যে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলছিলাম এভারকেয়ারের সামনে থেকে এবং এভারকেয়ারের যে আমরা যে তথ্যটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে লন্ডন থেকে ঢাকা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডনে যাত্রা করবেন তিনি। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন লন্ডন থেকে জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ঢাকা আসছেন বলে সূত্রটি জানিয়েছে। এদিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রাত মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবারের যে কোনো সময় তাকে নিয়ে মূলত লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। দলের সঙ্গে যারা একান্ত সহকর্মী থাকবে তারা যাত্রা করবেন। এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসা সহ তার সঙ্গে থাকবেন 14 জন। একটু আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে খালেদা জিয়ার যে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে ও বিদেশে পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। টানা 12 দিন হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন তিনি। এর মধ্যে 8 দিনই করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন। তবে চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। দেশে বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গতকাল রাতে কিন্তু জানান যে ফুসফুসে অস্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য হাসপাতালের 4র্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে এদিন বিকেলেও ডায়ালিসিস করা হয়েছে। বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যান। হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন মূলত অভ্যর্থনা স্বাগত জানান। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি এবং ডাক্তার জুবাইদা রহমানের দেশে আসার সবশেষ তথ্য। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। 27শে নভেম্বর থেকে তিনি হাসপাতালটির সিসিইউতে রয়েছেন। বুধবার রাতে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন বিএনপির চেয়ারপারসন অবস্থা অপরিবর্তিত, আগের মতোই আছে। উন্নতি অবনতি কোনোটাই বলা যাচ্ছে না। কিছুটা তিনি রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জলতে ডাকাচ্ছে না। সমস্যাগুলোর একটির সামান্য উন্নতি হলে অন্যটির আবার অবনতি ঘটছে, যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনক হারে ওঠানামা করছে। গতকাল দুপুরে কিন্তু বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে খোঁজ নিতে হাসপাতাল যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। পরে তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন, উপদেষ্টার ডাকে বিএনপি চেয়ারপারসন রেসপন্স করেছেন, ইশারায় সালামের জবাবও দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ কিন্তু দুপুর বিকাল 3টায় কিন্তু সংবাদ সম্মেলন যখন করেছে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলন যখন করেছে স্থায়ী কমিটির সদস্য AMZ জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ারকে মূলত স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় তাকে 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 লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং কখন নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু জানিয়েছে যে আজ মধ্যরাত থেকে অথবা মধ্যরাত থেকে আগামীকাল দুপুরের আগে যে কোনো সময় কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। এর আগেই আমরা যতটুকু জানতে পেরেছি যে ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফিরছেন এবং দেশে ফিরে লন্ডনে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার সঙ্গে আবার লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে ডক্টর জুবাইদুর রহমানের। তো এই ছিল এবারকের হাসপাতালে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি।